এর মধ্যে ধরুন হঠাৎ একজনের ইন্তেকাল হলো, কিছু করার আছে? কোনো ক্ষমতা, কোনো পাওয়ার, কোনো হ্যালো দিয়া, কোনো ফোন দিয়া কাম হবে? কাম হবে। মালাকুল মউত আসছে, ব্যাস ঘাড় মটকে গেছে। বড়জন আপনি কি করবেন? বড়জন আপনি অ্যাম্বুলেন্সকে ফোন দিবেন, অ্যাম্বুলেন্স একটা চলে আসবে, সেই অ্যাম্বুলেন্সের লাশটা তুলে দিয়া ড্রাইভারকে কেঁদে কেঁদে বলবেন, ড্রাইভার এই লোকটা মারা গেছে, যাও এই লাশটাকে বাড়িতে পৌঁছায় দাও। বাড়িতে নিয়ে যাবে লাশ। বাড়িতে লাশ নিয়ে যাওয়ার পরে সেই বাড়ির সামনে গাড়িটা থামাবি, ড্রাইভার বলবে, বাড়িতে কি আছো? লাশটা নিয়ে নাও। লাশটা নিয়ে নেবে। নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের ভাই, সব আপনজন, কিন্তু একটা লোকও সেই লাশটাকে নিয়ে বেডরুমে তুলবে না, ঘরের মধ্যে তুলবে না। নিজের হাতে বানানো ঘর, নিজের হাতে বানানো সকল স্বপ্নের পরিবার, বেডরুমে জায়গা নাই, বারান্দাতেও জায়গা নাই, বেলকনিতেও জায়গা নাই, উঠানেও জায়গা নাই। এই বাড়ির এরিয়ার একটা কোনায় কাপড় দিয়ে মুড়ানো পর্দা করে নিথর দেহটা চকিতে রেখে দেবে। গরম পানির গোসল শুরু হয়ে যাবে। আলমারিতে দেশি বিদেশি কত দামি দামি কাপড় চোপড় গুলো সব পড়ে থাকবে। কেচে দিয়া বরং জামার যে কাপড় ছিল সেটাও কেটে ফেলবে। বাজার থেকে সবচেয়ে কম দামি কাফনের কাপড় কিনে আনবি। কাফনের কাপড় কিনে এনে সেই কাপড়টাকে দুই ভাগ করে নিয়া মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়ে দেবে চকলেটের মতো। একটা কোনায় বাঁধন, আরেকটা কোনায় বাঁধন দিয়া সামনে রেখে দিয়া জানাজা শুরু হয়ে যাবে। জানাজাটা সম্পূর্ণ হয়ে যাবে। চাপা কান্নায় ভেঙ্গে পড়বে মানুষগুলো। আত্মীয় স্বজনরা শুধু ফুফে ফুফে কাঁদবে, কিচ্ছু করার থাকবে না। টেনে হেঁচড়ে সব কবরের দিকে নিয়ে যাবে, কবরে নামায় দেবে। দিন শেষে আমার বন্ধু কেউ নয়, আমার বন্ধু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? কে? বাবা গেল, কি শিক্ষা নিলাম? মা গেল, কি শিক্ষা নিলাম? দাদা গেল, কি শিক্ষা নিলাম? দাদি গেল, কি শিক্ষা নিলাম? একসঙ্গে চার আড্ডায় বসতাম, বন্ধু গেল, কি শিক্ষা নিলাম? একটা মৃত্যু বিশাল বড় শিক্ষা। শিক্ষা নিয়ে আমরা জীবনটাকে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই। যে বলে আমার আপন, ভুল কথা। এই পৃথিবীতে আমি আপনি যদি বন্ধু বানাতে চাই, তিনজনকে বন্ধু বানাবো। কয়জনকে বলেন? পরামর্শ দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জীবনে বন্ধু হবে তিনজন। নাম্বার ওয়ান বন্ধু হবে কেউ না, নাম্বার ওয়ান বন্ধু হবেন কে? আসতে বলবেন না, কে? আমার আল্লাহ আছেন কোথায়? আমার কথা কি রাগ করছেন নাকি আপনি? আমার কথা বোঝা যাচ্ছে তো? আমি আবার কাউকে জোর করে কথা বলতে চাই না। যতক্ষণ শুনবেন আমি ততক্ষণ শোনাব। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা সবচেয়ে আমার এক নম্বর বন্ধু যদি তিনি হন, অবশ্যই তিনি আমার এক নম্বর বন্ধু। কিন্তু তাকে চেনার দরকার আছে না? সবচেয়ে বেশি করে চিনতে হবে তাকে। কাকে? আল্লাহকে। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কি করছেন? আল্লাহর ক্ষমতা কি? সব পরিচয় সবচেয়ে বেশি পাওয়া যায় কোন কিতাবে? কোরআনে কারীমের 1/3, 3 ভাগের 1 ভাগ শুধু আল্লাহর পরিচয়। যেরকম সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ কার পরিচয়? আল্লাহ। আল্লাহ কে? আল্লাহ কোথায়? আল্লাহ কি করছেন? আল্লাহর ক্ষমতা কি? সব 3 ভাগের 1 ভাগ। আমার বন্ধুগণ, আমি একটা সূরার শুরু থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে 7টা কাজ করবা তুমি,
আমি আল্লাহ নিজে তোমাকে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বানায় দেব, জান্নাতুল ফেরদাউস তোমাকে দিয়ে দেব। 7টা কাজ করবে, তোমার জান্নাতে যেতে কোনো বাধা হবে না। বলি আলহামদুলিল্লাহ। আমরা 7টা কাজ করে আজকে শিখে যাবো, জোরে বলি ইনশাআল্লাহ। বন্ধু বানাবো কয়জনকে? 1 নাম্বার কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। আল্লাহ কোথায়? হ্যাঁ, ঠিক আছে, এক একজন এক একটা বলছেন, তবে সঠিক উত্তর হলো আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন, কিন্তু তার সমস্ত ইলম সব জায়গায় আছে না নেই? সবচেয়ে বেশি দেখেন কে? জোরে বলবেন। সবচেয়ে বেশি শোনেন কে? সবচেয়ে বেশি জানেন কে? সবচেয়ে বেশি বুঝেন কে? আল্লাহ তাআলা। সব তিনি দেখেন, কিন্তু তার একটা নির্দিষ্ট আসন আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বিশাল তার আরশ আজিম। আরশ আজিমটা কত দূর? এত দূরে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো, একটু হার্ড মনে হবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনুন। আমরা যেখানে বসে আছি, কালিয়া কৈরের কি এলাকার নাম এটা? বড়ই বাড়ি না? এখানে কি বড়ই খুব হতো নাকি? বড়ই কোথায়? বড়ই হয় না? হ্যাঁ, বড়ই বাড়ি। আচ্ছা, বড়ই বাড়ির এই ময়দান আমরা বসা। আকাশে এই মুহূর্তে চাঁদও আছে। চাঁদ আছে না? আজকে তো 15 তারিখ শাবানের একদম মাঝামাঝি চাঁদ আকাশে আছে। এই চাঁদটা আমরা দেখি, চাঁদের পেছনে কিছু তারকা দেখি। তারকা আছে না? এরপর দেখতে পাই বিশাল একটা আকাশ। দিনের বেলা দেখতে পাই সূর্য, প্রদীপ্ত প্রদীপ্ত সূর্য। একটা আলো, একটা লাইট গোটা পৃথিবীকে আলোকিত করে। জোরে কান সুবহানাল্লাহ। সামান্য এই বাজারকে আলোকিত করার জন্য কত লাইট লাগাইছে তাও দেখা যায়। আর আল্লাহ তাআলা বিশাল দুনিয়াকে আলোকিত করার জন্য সূর্যের ব্যবস্থা করেছেন মাত্র কয়টা? আসতে বলবেন না, কয়টা? আবার সূর্য কিন্তু বন্ধ নাই, সূর্যের তাপ কিন্তু দিয়েই যাচ্ছে, শুধু ঘুরতেছে। এখন পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, নট দি আর্থ বাট দি সান মুভস। এইরকম গবেষণা করতে করতে এখন বিজ্ঞানীদের মাথায় ঘোরে। কি কথা বোঝেন না? ওদের মাথায় ঘুরে। কোরআনে এই সমস্ত তথ্যগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সব সৃষ্টি তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের জবাব হলো সব সৃষ্টি, সব কিছু পরিভ্রমণ করছে কার নির্দেশে? আসতে বলুন, কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এখন আমরা যেখানে বসে আছি, এখান থেকে যদি আমরা সূর্যের দেশে যেতে চাই, সম্ভব না তো, প্রচন্ড তাপ। চাঁদে গেছিলাম আমরা, গেছিলাম না চাঁদে? মানুষ গেছে, চাঁদে গেছে, মঙ্গল গ্রহে জায়গাও কিনছে কিছু, ওখানে থাকতে চায়, থাকো তো। আচ্ছা, এখন যদি কোনো বান্দা চায় যে আমি একটু তারকার দেশে যাব, কিসের দেশে? তারকা। সূর্য এত বড়, ছোট্ট পৃথিবীকে, মানে সূর্যের তুলনায় পৃথিবীটা ছোটই, ছোট্ট পৃথিবীকে আলোকিত করার জন্য কি ম্যানেজমেন্ট, কি মজবুত ম্যানেজমেন্ট আল্লাহ তাআলা। এই ছোট্ট পৃথিবীকে আলোকিত করার জন্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য দিয়ে আল্লাহ তাআলা আলোকিত করছে। আচ্ছা, গেল। ওই তারকা, একটা ব্যাটেল জুইস একটা তারকা আছে, যে তারকা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি? 33 কোটি। মানে ছোট ছোট হয়ে গেছে নাকি? একটা তারকা। কিন্তু পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার কোনো ফ্লাইটে সম্ভব না, কোনো যানবাহনে সম্ভব নয়। নভোযান একটা আছে, অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। প্রতি ঘন্টায় কত? 39,000 কিলোমিটার অ্যাপোলো 11 মানুষ বানাইছে। যদি কেউ এমন একটি যানবাহনে, এমন একটি নভোযানে চড়ে যদি কেউ যেতে চায়,
ওই প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা হাত তোলেন? সম্ভব? আসতে বলে সম্ভব। আমি কি আকাশে গেছি? আসি কোথায়? তারকার কাছে, মহাশূন্যে। মহাশূন্যে আছে আমার ভাইয়েরা। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এই যে বিশাল সৃষ্টি, বিজ্ঞান বলছে এক একটা গ্যালাক্সির ভিতরে অসংখ্য গ্যালাক্সি মহাশূন্য আল্লাহ পাক ঝুলায় রেখেছেন। এক একটা গ্যালাক্সির মধ্যে রয়েছে 50 কোটি বিলিয়ন তারকা। 1 বিলিয়ন সমান হলো 100 কোটি। 50 বিলিয়ন তারকা মানে কি কোটি কোটি তারকা আল্লাহ তাআলা এক একটা গ্যালাক্সির মধ্যে রেখেছেন। ব্রেন তো আর খেলবে না ভাই আমাদের। আমরা এত ছোট্ট নগণ্য, এত ছোট্ট একটা মানুষ প্রাণী আমরা, সেই আকাশে এত বড় জান্নাত যা কখনো বান্দা কল্পনাও করতে পারে না, বান্দা কখনো অনুমান করতে পারবে না। আল্লাহ তাআলা জান্নাতে বান্দাকে এমন কিছু দিবেন বান্দা কখনো তা দেখে নাই, কখনো তা কল্পনাও করে নাই, কখনো তা ভাবেও নাই, চিন্তাও করে নাই। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিবেন। সর্বনিম্ন জান্নাত যে বান্দাকে দেওয়া হবে, সর্বনিম্ন জান্নাত, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী। 10টা পৃথিবী কি ছোট হয়ে গেল নাকি? বর্তমান পৃথিবীতে 228টি দেশ আছে। 228টি দেশ। এই বিশাল ভূখণ্ড আল্লাহ বলছেন এর সঙ্গে আরো 10 গুণন দাও। 10টা পৃথিবী আমি তোমার জন্য দেব, যাকে আমি সর্বশেষ মানে সর্বনিম্ন যে জান্নাতটা দেব। তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আমাদের চেষ্টা কি দুর্বল ভাবে করা দরকার না মজবুত ভাবে করা দরকার? কিন্তু লক্ষণ তো তা মনে হয় না। কোথায় কোথায় সেই লক্ষণ? জান্নাত এমনি এমনি আসবে না। জান্নাত পেতে হলে মেহনত লাগবে, জান্নাত পেতে হলে আমল লাগবে, জান্নাত পেতে হলে ঈমান লাগবে। মূর্খের জন্য জান্নাত নাই, বেঈমানের জন্য জান্নাত নাই, মুশরিকের জন্য জান্নাত নাই, ফাসিকের জন্য জান্নাত নাই, জালিমের জন্য জান্নাত নাই, মুনাফিকের জন্য জান্নাত নাই। জান্নাত শুধু ঈমানদারের জন্য। কার জন্য? ঈমানদারের জন্য। আমলওয়ালা ঈমানদার। কি ওয়ালা? আমলওয়ালা ঈমানদার। আমার বন্ধুগণ, সামনে রমজান আসতেছি। মাত্র 14 দিন পর আমরা মাহে রমজান পেয়ে যাব। আমি তো জমির আইল ঠেলা বন্ধ করতে পারছি না, আমি তো বান্দার হক নষ্ট করা বন্ধ করতে পারছি না। রাসূল বলেছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি তার মুখ থেকে বেহুদা কথা এবং তার বেহুদা আমল যে বান্দা তার জীবন থেকে মাইনাস না করতে পারলো, রাসূল বললেন তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। রমজান মাসে যদি কোনো বান্দা একবার আল্লাহ বলে, অন্য মাসে 70 বার আল্লাহ বলে, রমজানে একবার আল্লাহ বললে তার চেয়ে সওয়াব বেশি। অন্য মাসের ফরজ, এই মাসের নফল এত কিছু কেন? এত আল্লাহ তাআলা বরাদ্দ করলেন কেন? আমরা মক্কায় যাই, কাবা আছে। আমরা মদিনায় যাই, নবীজির কবর আছে। কবর যদি না থাকতো মদিনার কোনো দাম হতো না, মক্কার কোনো দাম হতো না যদি সেখানে কাবা না থাকতো। ঠিক তেমনি রমজানটার দাম বাড়লো কেন? রমজানটার দাম বাড়ার মূল কারণ হলো আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে নাজিল হয়েছে কি বলে? কোরআন। মক্কার দাম বাড়লো হলো কাবার কারণে, মদিনার দাম বাড়লো হলো নবীর মাকবারা থাকার কারণে, কবর থাকার কারণে। ওযুর দাম বাড়লো হলো নামাজের কারণে, নামাজ নাই, ওযু নাই। ঠিক তেমনি রমজানটার দাম বেড়েছে কোরআন নাজিলের কারণে। আর সে কোরআন যদি আমরা ফলো করি, আমাদের দামটা যাবে কোথায়? আমাদের মর্যাদাটা কত দূর বেড়ে যাবে। কিন্তু এই যে
এখানে যারা বসে আছেন, যদি বলি মুসলমান কারা কারা, সবার হাত উঠবে। যদি বলি ইমানদার কারা কারা, সবাই সবার হাত তুলে ফেলবো আমরা। কিন্তু যদি প্রশ্ন করি, একটু নিজের বিবেককে একটু খেটে খেটে এই বিষয়টা চিন্তা করবেন। যদি প্রশ্ন করি, এখানে যারা বসে আছি কোরআন থেকে সহি করে পড়তে পারি কয়জন? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين
صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী তোমারি মতো নেতা পেতে তোমারি মতো নেতা পেতে পৃথিবী আকুল হে রসূল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু সূরতি ইউসুফ বিদারি حكمتي لقمان ما قارئ قرآن باري يهدي لسان ما بلغ العلا بكماله গাজীপুর জেলার
কালিয়াকৈর উপজেলার মরহুম হাবিল উদ্দিন শিকদার ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল বড়ইবাড়ি বাজারে অনুষ্ঠিত আজকের এই ঐতিহ্যবাহী মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হাবিল উদ্দিন শিকদার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব শিকদার জহিরুল ইসলাম জয় সাহেব, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় মন্ত্রী মহোদয় জনাব অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জিএমপি কমিশনার জনাব সালাউদ্দিন শিকদার, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন আমার অত্যন্ত কাছের আমার অনুজ মুহতারাম মাওলানা হুসাইন আহমদ মাহফুজ সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারুদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলে আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। এটা বাজার তো, পাশে একটু কোলাহল মনে হচ্ছে। আমার মনে হয় কোরআনের সম্মান রক্ষার্থে মাহফিলের সৌন্দর্যের যেন ব্যাঘাত না হয়, যারা ভলেন্টিয়ার আছেন, স্বেচ্ছাসেবকের যারা দায়িত্ব পালন করছেন, আমি তাদের গুরুত্বের সঙ্গে জানাতে চাচ্ছি, মেহেরবানি করে কোনো আওয়াজ না দিয়ে, মেহেরবানি করে কোরআনের সম্মানের জন্য আমরা চুপ করে সকল কাজ ছেড়ে দিয়ে আমরা কোরআন শুনবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনতে গেলেও কিন্তু আদব লাগে, দুটো কাজ করতে হবে কোরআন শোনার সময়। কয়টা কাজ? আল্লাহ তাআলা বলছেন যখন কোরআনে কারীমের আলোচনা হবে চুপ থাকো। এক নাম্বার কি? চুপ থাকো, মনোযোগ সহকারে শোনো। বরকত দেবেন কে? রহমত দেবেন কে? ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। শোনো, চুপ থাকো। এটা কিন্তু আমার নিজস্ব কোনো কথা নয়, কোরআনে কারীমের একটা আয়াত আল্লাহ তাআলা এই হুকুমটা দিয়েছেন। কোরআনের আলোচনা যখন হয়, এক নম্বর হলো তোমরা শোনো, নাম্বার 2 হলো চুপ থাকো। তাহলে যদি আমি না শুনি, যদি না চুপ থাকি, তাহলে আমার ভূমিকা হলো কোরআনের পক্ষের না বিপক্ষের? হ্যাঁ, খুব সাবধান। আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। শেষ ক্লাস তো, আমার পরে তার কোনো ব্যাক পাওয়ার নাই। এখন আমি হলাম সর্বশেষ, লেখা থেকে প্রধান বক্তা, কিন্তু উঠি হলো শেষ সময়ে, অতএব লেখা দরকার শেষ বক্তা, তাহলে ভালো হয়। সম্মানিত হাজিরিন, আসতে পেরেছি জান্নাতের টুকরায়, আলহামদুলিল্লাহ বলা যাবে না? জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা
الهدى والتقى والعفاف والغنى সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। মাননীয় মন্ত্রী মহোদয় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো আমরা যা শুনবো যেন আমল করতে পারি। কথাটা শুনেছেন কিনা সবাই আমি জানি না, শুনেছেন তো? যা শুনবো তা যেন কি আমল করতে পারি। আমার দেশে যত ওয়াজ হয় তার যদি 1% যদি মানুষ আমল করত, আমল তো নেই। ঘন্টার পরে ঘন্টা আমরা মন্ত্রমুগ্ধের মতো আলোচনাগুলো শুনি, কিন্তু আলোচনার আমলগুলো যদি আজকে সমাজে থাকতো, বোনের সম্পত্তি ভাই কি মেরে খেত? ইতিমের মাল কি চাচা মেরে খেত? ওয়াজ তো শুনি ঠিকই, চোখের পানিও ফেলে ফেলে কান্দি, কিন্তু ফজরের সময় ঘুম থেকে উঠি না। নাম হলো ফজর আলী, ঘুম থেকে উঠে সকাল 10টায়। নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম দিয়ে কোনো কাজ হবে না, কাম লাগবে। আল্লাহ কাম চান, আল্লাহ কাজ চান, আল্লাহ আমল চান। আল্লাহ কি চান? আমল। শুধু ঈমান আনলে হবে না। আল্লাহ তাআলা জান্নাত শুধু ঈমান আনলে দিবেন না, আল্লাহ ওয়াদা করেছে। দুটো কাজ লাগবে, আমল আছে ঈমান নাই তা হবে না। আমল কিন্তু লিওনেল মেসিও করেছে, কোটি কোটি টাকা দিয়ে সেই স্কুল প্রতিষ্ঠান করেছে। ঈমান আছে? লাভ নাই। এই যে কি বলে রোনালদো, সে কি করেছে? ওই তুরস্কে এবং সিরিয়ার সেই বিধ্বস্ত জনপদে কোটি কোটি টাকা দান করেছে। আমল আছে, ঈমান আছে? লাভ হবে? বিল গেটস তার সমস্ত সম্পত্তির বিশাল একটি অংশ সে রেড ক্রসকে দান করেছে। এত বড় দানবীর, লাভ আছে কি নাই? ঈমান নাই। আমল তো আছেই, কি নাই? ঈমান নাই। আর আমাদের আবার কি জানেন, আমাদের ঈমান আছে কিন্তু বোনের সম্পত্তি মেরে খাই, বান্দার হক মেরে খাই, আমরা চুরি করি। একটা প্রশ্ন করি, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন তো, একটু ভালো করে বলেন। আচ্ছা, নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে এখন বলেন, যে আল্লাহকে ফাঁকি দেয় তার চেয়ে বড় চোর আছে? মানুষ কোথায়? আমল তো নেই। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা আজকে বাজারটাকে মাহফিলের জায়গা বানিয়ে ফেলেছি, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কাছে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। আর আল্লাহর কাছে সবচাইতে মানে অপছন্দনীয় জায়গা হলো বাজার। তাহলে সেই বাজারটাকে আজকে আমরা মাহফিলের জায়গা বানিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। তাহলে ঈমানও লাগবে, আমলও লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরাতুল কাহফের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যারা আনবে এবং আমলে সালিহ যারা করবে, ঈমান আনবে যারা, আমল করবে যারা, এক কাজ না দুই কাজ। সহি না হলে নামাজ সহি হবে না। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। দুনিয়ার একটা ব্যবসা গড়ে তোলার জন্য
দুনিয়াতে নিজের জীবনের 70-80 বছরের জীবনের ক্যারিয়ার গড়ে তোলার জন্য কত মেহনত, কত পরিশ্রম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোকে আমি জান্নাত দেব, যেই জান্নাতের কল্পনা তুই কখনো করতে পারবি না। তুই আমাকে খুশি করবি, আমি তোকে জান্নাত দেব। সেই জান্নাত পাওয়ার জন্য পরিশ্রম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বুড়ো চাচাকে যদি বলি, বুড়ো চাচা কোরআনটা পড়েন। বুড়ো চাচা বলে, বাবা মুখে আসে না, পড়তেই পারি না। কিন্তু যখন চাচাকে বলি, চাচা কালিয়াকৈর পৌরসভার সামনে যে আপনার 10 কাঠা জায়গা আছে, তার দাগ নাম্বার কত? 83। কি বলতে পারে? দাগ নাম্বার জানা আছে, সিএস নাম্বার জানা আছে, আর এস খতিয়ান পর্যন্ত মুখস্থ আছে। যখন চাচাকে দেখা যায় গাজীপুর জজকোর্টের সামনে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করে, সপ্তাহে 2 দিন করে বুড়া চাচা সেখানেও যায়। যখন বলা হয়, চাচা আপনি জজকোর্টের বারান্দায় বুড়া বয়সে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন, আপনি কি অসুস্থ হয়ে যাবেন নাকি? বাবা মামলা চলে 10 বিঘা জমি, 10 বিঘা জমির মামলা চলে, রায় সামনে হবে। আমার যে উকিল একটু বুঝে কম, মাঝে মাঝে উকিলের বুদ্ধি দেওয়া যায়, উকিলকে বুদ্ধিও দেওয়া যায়। দাগ নাম্বার মুখস্থ রাখা যায়, কোরআন মুখস্থ করা যায় না, কোরআন জানা যায় না। পোড়া কপাল, পোড়া কপাল, ঠিক কিনা? পোড়া কপাল। শিখবো আমরা কোরআন, আসতে বলে সবাইকে শিখে নেব। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। কেউ কিন্তু জোরে বলেন নাই। আগামী রমজান হবে কি শেখার রমজান? আমি শিকদার ভাইকে বলবো, জয় ভাইকে বলবো, মরহুম হাবির উদ্দিন শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে এই এলাকায় কোরআন শেখার একটি কোর্স করা হোক। কেমন হয় বলেন? কি কেমন হয় বলেন? কেমন হয় বলি? আলহামদুলিল্লাহ। উদ্যোগ তো নিতে হবে, কাজ তো করতে হবে। এগুলোই তো কাজ, এগুলোই কাজ, এগুলোই থেকে যাবে, কিচ্ছু থাকবে না। আপনি জজ, ব্যারিস্টার, মন্ত্রী, সচিব যা হন না কেন, মরার পর গুনে গুনে কয় হাত বলেন? কয় হাত? রাস্তার ফকিরের জন্য কয় হাত? মাটি কি 2 রকম নাকি? আজিমপুরের মাটি আর কালিয়াকৈরের মাটি কি ভিন্ন? সেনানিবাস কবরস্থানের মাটি আর এখানকার মাটি কি ভিন্ন? সব মাটি কি সমান? এবং মেপে মেপে কয় হাত? কিচ্ছু না। দিন শেষে সব সমান, কিচ্ছু না দুনিয়া। এখানে বসে আছেন আমার আব্দুল কাদের ভাই, চেনেন তো ওনাকে? হ্যাঁ, যাক, আচ্ছা, ওনার মামা হন, পূর্ব পরিচিত, খুব ভালো মানুষ। শিকদার বাড়ির জামাই। শিকদার বাড়ির জামাই কাম সারছে। জি, জামাই হলে তো বিশাল ব্যাপার, এটা বিশাল গুরুত্বপূর্ণ পোস্ট। এখানে বেয়াদবি করলে কাম সারবে। ধরুন আমরা এখানে বসে আছি, একটি ছোট্ট দুনিয়ার ছোট্ট ভূখণ্ডে একটি এরিয়ার কিছু পাওয়ারফুল, একটু ক্ষমতা পাইলে পরে, চেয়ার একটা পাইলে পরেই বুঝাই কি হনুরে, কি ঠিক কিনা? করে কিচ্ছু হই নাই, আমরা কিছুই হতে পারি নাই। ফেরাউন কম ছিল না, নমরুদ কম ছিল না, হামান কম ছিল না, এত দাপট তাদের ছিল। ফেরাউন তো সে নিজেই বলে ফেলেছিল, আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন। আল্লাহ বলেন, ফেরাউন আমি তোকে ধরবো, তবে একদিন ধরবো, সেদিন টের পাবি আমার ধরা কাকে বলে। ধরেন নাই? ফেরাউনকে ধরেন নাই? আমি ফেরাউনকে দেখেছি, কি তার দাপট ছিল। এক সময় মাথায় 1 গোছা চুলও আছে, বিশাল পাওয়ার। নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য 40,000 শিশুকে সে এট এ টাইম হত্যা করেছে। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, কোরআনের আয়াত। ছেলের সন্তানগুলোকে জবাই করেছে। তার নেতৃত্ব সে হারাতে চায় না। শেষ পর্যন্ত ফেরাউনকে ধরেছেন কে? আল্লাহ। আসতে বলবেন না কে? ফেরাউন জিতেছে না আসিয়া জিতেছেন? আসিয়া জিতেছেন। ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি দিন গ্রহণ করেছো।
আসিয়া বললেন, শুনবেন কেন? দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুকে কোনো ভয় নাই তো। ফেরাউন বলল, আসিয়া আমি তোমাকে কি দিলাম না বলো তো? সবই তো দিলাম তোমাকে। আমি তোমাকে মিসেস বানিয়েছি আমার, তুমি এই রাষ্ট্রের ফার্স্ট লেডি, আমার পরে তোমার দাম, আমার পরে তোমার মর্যাদা, সেকেন্ড নাগরিক এই দেশের, এই জনপদের। আমার স্থলাভিষিক্ত তুমি, আমার দায়িত্বে তুমি পালন করবে। এত বড় সম্মান মর্যাদা আসনটা আমি তোমার জন্য ছেড়ে দিলাম, তুমি আমার সঙ্গে এত বড় খারাপ আচরণ করলে। তুমি দিনটা ছেড়ে দাও, মুসার দিনকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী গো আমার, আপনার সঙ্গে আমার সম্পর্ক বড় গভীর। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে, সব আমি বুঝতে পারতেছি। কিন্তু আমার স্বামী, এই পৃথিবীর যত ভালোবাসা আছে, সকল ভালোবাসার উপরে সবচেয়ে বেশি ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। কার মোহাব্বত, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। আমি সে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর হুকুমকে আমি মেনে নিয়েছি। ফেরাউন বলছে, না না, এই জনপদে কারো আইন চলতে পারবে না। আমি যে জনপদের আমি প্রধান, এই জনপদে আমার হুকুম ছাড়া কোনো হুকুম চলবে না। আনা রব্বুকুমুল আলা, সবচেয়ে বড় আমি আইনদাতা। ফেরাউন কিন্তু এই কথা বলে না আমি সবচেয়ে বড় রব, মানে আমি আকাশ বানাইছি, জমিন বানাইছি, সূর্য চালাই, চন্দ্র চালাই না। ফেরাউন বলেছে, এই জনপদ আমার, এই জনপদে আমি ফেরাউন, আমার ছাড়া কোনো কারো বিধান চলবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বললেন, স্বামী আমার, আপনি কি করবেন জানি না, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলো আমার একটাই সিদ্ধান্ত, কারণ ঈমান এনেছি, ঈমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ পর্যন্ত ফেরাউন বলল, শোনো, মনে হয় তোমার মরতে হবে, আমি তোমাকে মেরে ফেলবো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ মেরে মুস্কি একটা হাসি মারলেন। বৈঠক বসে গেল, মন্ত্রী পরিষদ বৈঠকে। হামান বলতেছে, ফেরাউন শোনো, বুকের শত্রু বড় শত্রু, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কানে যখন সংবাদ আসলো তাকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হবে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ফেরাউন শেষবারের মতো বলে গেল, আসিয়া এখনো সুযোগ আছে, কি করবে বলো? আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি কি করবেন জানি না, আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানতে গেলে পারিবারিক বাধা আছে না নাই? সামাজিক বাধা আছে না নাই? রাষ্ট্রীয় বাধা আছে না নাই? ধনাঢ্য শ্রেণীর বাধা আছে না নাই? সব বাধার সম্মুখীন হয়েছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফার্স্ট লেডির পথ ছেড়ে দিলেন, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতকে ছেড়ে দিলেন, সকল প্রকার সুখ আর আমায় সব কিছু, রাজরানীর মর্যাদা ছেড়ে দিলেন। সামনে যখন তার সামনে যখন জল্লাদ করাত নিয়ে যখন দাঁড়ায় গেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহরিম পড়বেন, সূরা তাহরিমের মধ্যে আসছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় একটি সুন্দর দোয়া করেছেন আল্লাহকে লক্ষ্য করে। তার কিতাব ছিল তাওরাত, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কোরআনে কারীমের মতো কিতাবের মধ্যে ঢুকায় দিয়েছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটা, যে দোয়াটা তিনি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায় দাও, ইনদাকা, তোমার কাছে। ধরুন আমার পাশে এখানে জয় ভাই বসে আছেন, আরবিতে আমার কাছে, ইন্দি তোমার কাছে, ইনদাকা তোমার কাছে, ইন্দি মানে আমার কাছে। তাহলে আমার ভাই জয় ভাই আমার পাশে বসে আছেন, দূরে না কাছে? দেখেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কত কাছে টেনে নিয়ে দোয়াটা করছেন, আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা ইনদাকা, তোমার কাছে, বাইতান, একটা ঘর, ফিল জান্নাত, জান্নাতে। আমরা আল্লাহকে কত দূরে রাখি, আর আসিয়া আল্লাহকে কত কাছে টেনেছেন, একটু ভাবা দরকার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল্লাহ তুমি আমাকে এমন একটা জান্নাত দিবা, যে জান্নাত তোমার বাড়ি থেকে দূরে হবে না, তোমার আরশ আজিমের দেওয়ালের সঙ্গে যেন আমার ঘরটা হয়। আল্লাহু আকবার।
একটা ঘর দিবা, ছোট্ট ঘর, কিন্তু সেই ঘরটা যেন তোমার খুব কাছাকাছি হয়। আল্লাহ তুমি ফেরাউনের আযাব থেকে, ফেরাউনের অত্যাচার থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও। তাফসীর এসেছে করাত যখন তার মাথায় লাগানো হলো, দুই টুকরা হয়ে তাকে তিনি শহীদ হয়ে গেলেন। দুনিয়ার সমস্ত নর নারীদেরকে বুঝায় দিলেন, দুনিয়ার সমস্ত আভিজাত্য, দুনিয়ার সমস্ত চেয়ার পদ সব কিছু বিসর্জন দিয়ে আমি আল্লাহকে বন্ধু বানায় নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ঘুরছি কোথায়? এই পৃথিবীতে প্রথম বিমানে চড়েছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সমস্ত সভ্যতা এসেছে সমস্ত সভ্যতা এসেছে নবীদের মাধ্যমে, সমস্ত সভ্যতা নবীরা এনেছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কৃষিকাজের রূপকার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা দুনিয়ার সকল কিছুর শিক্ষা দিয়েছেন। আদিম যুগের মানুষ নাকি মূর্খ ছিল, তারা নাকি কিছুই বুঝতো না, ভুল কথা এগুলো। প্রথম মানুষ জ্ঞানী মানুষ, আল্লাহু আকবার বলেন। প্রথম মানুষ কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আদম হচ্ছেন প্রথম মানুষ। প্রথম মানুষ নবী। প্রথম মানুষ কি? নবী। আর নবী কি মূর্খ নাকি? তাহলে আমার বাপ কি? আমার বাপ কে? জোরে কর। আমরা কি সন্তান? আরো জোরে, আরো জোরে। এর চেয়ে বড় পরিচয় আছে? আমি চট্টগ্রাম যাব, তো ডোমেস্টিক সাইডে এয়ারপোর্টে আমি ভিতরে ঢুকে বোর্ডিং পাস নিয়ে ভিতরে গিয়ে বসবো, বসার জায়গা পাচ্ছি না। যেখানে যাব এখন তো পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? আচ্ছা, মেয়েরা ঘুরুক ফিরুক সমস্যা নেই, কিন্তু কাপড় চোপড় তো পরার দরকার। এখন মেয়েদের গায়ে কি কাপড় চোপড় থাকে? বলেন তো। যত আধুনিক তত কাপড় নাই। কাপড় চোপড় বেশি পড়লেই বলে এই তো দাদি হয়ে গেছে, নানি হয়ে গেছে। যত কাপড় খুলবে তার নাকি দাম তত বাড়বে। কাপড় খুললে যদি সে আধুনিক হয়, তাহলে বনের পশুদের সবচেয়ে বেশি আধুনিক হওয়ার কথা, ঠিক কিনা? মাদের গায়ে কাপড় চোপড় পরায় দেয়, শেষ। অ্যাটম বম যত বড় ক্ষতিকর, পৃথিবীর জন্য হুমকি স্বরূপ, তার চাইতে বড় হুমকি হলো আমেরিকার হলিউড, ভারতের বলিউড, ঠিক কিনা? সব শেষ করে দিল, সব শেষ। তো আমি বসবো কোথায়? বসার জায়গা পাচ্ছি না। মাথায় তো কাপড় চোপড় রাখে না, বোরকা টোরকাও তো নাই। আমি হুজুর খুঁজতেছি, দেখি তো দুই একটা টুপিওয়ালা পাই নাকি। আমিও টুপিওয়ালা, তাই না? দাড়িওয়ালা মানুষ কিন্তু দাড়িওয়ালা খুঁজে। তো আমি টুপিওয়ালা খুঁজতেছি, দেখি যে ওর কোনায় একজন বসে আছে। তো কাছে গিয়ে আস্তে করে বসে সালাম দিলাম। সালামের জবাব না দিয়ে উনি আমার টুপি দেখতেছে, বুঝলেন? আমার টুপি দেখে টুপি পছন্দ হয় না। ওনার টুপি একরকম, আমার টুপি আরেক রকম। কি ঝামেলা আছে না নাই বলেন তো? আছে, আছে, ঝামেলা আছে। আমরা এত বড় কৃপণ, মুখে একজন মুসলমানের মুখে দাড়ি রাখে নাই, উনি দাড়ি রাখতে পারে নাই, হয়তো তার ইমানের ঘাটতি, বুঝের ভুল, দাড়ি রাখে নাই। কত ফাঁসে মেরে দিবে একেবারে, একদম কাম সারা। আছে না এরকম? আছে না নাই? আছে না নাই? প্রান্তিক কথা আপনি বলবেন না, আপনি ইমানদার যদি হতে চান। ফতুয়ার বিষ বাষ্প দিয়ে আজকে সমাজটা বিধ্বস্ত হয়ে আছে কিছু কিছু বিষয়। কেউ বলে নাভিতে হাত বাঁধা যাবে না, কেউ বলে বুকে হাত বাঁধা যাবে না। নাভিতে হাত বাঁধলে হবে না, বুকে হাত বাঁধলেও হবে না। তাহলে কোথায় বাঁধবে এখন সাধারণ পাবলিক? বলেন। এখন আল্লাহু আকবার দ্বারা এখন হাত আর খুঁজে পাচ্ছে না কোথায়। আল্লাহু আকবার কপালে, হাত গেছে কোথায়? সম্মানিত ভাইয়েরা, তো আমি সালাম দিলাম, টুপির দিকে আর কোনো উত্তর নাই। আমি এরপরে পাশে বসলাম। বসার পরে বললাম, মুরব্বী আপনার নাম? বলতেছে আমি অমুক পীরজাদা। যখন কইছে পীরজাদা, আমি চুপচাপ শুনলাম। আমি পীরকে অবশ্যই ভালোবাসি, হক্কানি যদি পীর হয় কোনো সমস্যা নাই। কিন্তু কিছুক্ষণ পর আমাকে আবার প্রশ্ন করল, আপনি কে? ধমকের সুর। আমি বললাম, আমি হলাম নবীজাদা। কি কথা কি বুঝতেছেন? আমি কি কইছি? নবীজাদা মানে কি? আদম সন্তান।
আদম নবী না? আমি তার কি ছেলে, তাহলে কি হয়? নবী জাদা। আর উনি কি পীরে জাদা। ডিগ্রি কার বেশি? নবী জাদার ডিগ্রি বেশি না? আমার দিকে চেয়ে আসার কোনো কথা নাই। আমার দেশে কত পীর সাহেব, আসল পীররা তো সব মারা গেছেন, এখন সব পীর জাদা, দুই একটা হারাম জাদা নাই। আসতে কয় নবীর ছেলে যদি কাফের হয়, কেনান নবীর ছেলে তো কাফের ছিল, তাহলে এতগুলো পীরের সন্তান, এত বড় পীর, সব পীর, এর মধ্যে সব পীর যে দুই একটা হারাম জাদা নাই, আছে না নয়? লাভ কি? পীরের ছেলে হয়ে লাভ নাই, নবীর ছেলে হয়ে তো লাভ নাই। কি করবেন আপনি? নূর ইসলামের ছেলে হচ্ছে কেনান, লাভ নাই তো। নবীর বাবা ইব্রাহিমের বাবা হলো আজর, লাভ নাই। আমার ভাইয়েরা, নবীর ছেলে হয়ে লাভ নাই, নবীর বাবা হয়েও লাভ নাই, নবীর চাচা হয়েও লাভ নাই, নবীর বংশের হয়েও লাভ নাই। নবীর বংশের মানুষ ছিল আবু লাহাব। কুরাইশ বংশে জন্ম নিয়েছেন আমার নবীজি, কুরাইশ বংশে জন্ম নিয়েছে আবু লাহাব। বংশ দিয়েও কোনো লাভ হবে না, বাবা দিয়ে কোনো কাম হবে না, ছেলে দিয়ে কোনো কাম হবে না, ভাই দিয়ে কোনো কাম হবে না। কাম হবে হলো ঈমান আর আমল নিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলো। আমরা আল্লাহকে ভালোবাসবো, জোরে বলি ইনশাআল্লাহ। আগামী রমজান হবে কি শেখার রমজান বলেন? দায়িত্ব কিন্তু একটা পেয়ে গেছেন, মনে যেন থাকে। আব্দুল আল আমিন আসছিল, এই তাকিদটা তিনি দিয়েছেন আমাদের, এটা অবশ্যই আমরা পূরণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে সময়ে নামাজ পড়তে হবে। এক লোকের বাড়ি মসজিদের সাথে, লোকটা হিন্দু। লোকটা কি হিন্দু? প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে যায়। মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময়, রুকু থেকে যখন ওঠে তখন একটা একটা দোয়া পড়ে, সামি আল্লাহু লিমান হামিদা। তো রুকু থেকে ওঠার সময় যখন ইমাম বলে ফেলে সামি আল্লাহু লিমান হামিদা, হিন্দু লোকটা প্রত্যেক দিন এটা শোনার সঙ্গে সঙ্গে তার মনে একটা কিউরিওসিটি জাগে, হামিদা হামিদা করে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে? হিন্দুর চিন্তা এটা। এখন প্রশ্ন করবে কাকে? ওই হিন্দু লোকের বাড়ির সাথে আবার এক মুসলমানের বাড়ি। তাকে বলতেছে, ভাই তুমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাদের ইমাম সাহেবের কি হলো? এক মহিলার নামে শুধু দোয়া করে, আর কি মহিলা নাই? রহিমা আছে, করিমা আছে, খাদিজা আছে, হামিদা হামিদা করে কেন? হামিদা মেয়েটা কার মেয়ে বলো তো? এখন জবাবে এই মুসলমান মুসল্লি বলতেছে, ভাই আমি 25 বছর যাবত বা জামাতের সাথে এই মসজিদে নামাজ পড়ি প্রথম কাতারে, আজ পর্যন্ত আমিও ঠিক মতো জানি না আসলে হামিদা মেয়েটা কার মেয়ে। কথা কি বোঝা গেল? কি কথা কি ক্লিয়ার? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই মুসলমানের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? তফাৎ আছে? নামাজের মতো নামাজ যদি আজকে পড়তাম, নামাজি কখনো মদ খেতে পারে না, নামাজি কখনো সুদের কারবার করতে পারে না, নামাজি কখনো জেনার কারবারে যেতে পারে না, নামাজি কখনো মদের বোতল নিয়ে বসতে পারে না। রাগ করছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? এই সময় কেউ ওঠেন না, যদি ওঠেন তাহলে ভাববো ওটাই সুদ খায়। বসেন। আমার ওয়াজের মধ্যে একটু নমনীয়তা কম। কেন জানেন? শক্ত শাসন না হলে তো জান্নাত পাওয়া যাবে না। চোখের পানি ফেললাম, 2-3 ঘন্টা অনেকে ওয়াজ করে, ঠিক আছে করলে, এত সুন্দর ওয়াজ রে বাবা, কাইন্দা শেষ। বুঝলেন কি? শুনলাম তো, কানলাম, কিন্তু বুঝি নাই কিছু। লাভটা হলো কি? আমরা আজকে কিছু নিয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আগামী রমজান হবে কি শেখার রমজান? নামাজ হবে কয় ওয়াক্ত? বুঝে না না বুঝে?
জেনে না জেনে, সময় নেওয়ার সময়, হ্যাঁ সময় নামাজ পড়তে হবে। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজটা কি ছিল দেখেন, কি গভীর নামাজ তারা পড়েছেন। সাইয়েদনা আলী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন, পায়ের মধ্যে তীর ঢুকে গেছে, তীর ঢুকছে, সেই তীরটা কেউ টেনে বের করতে পারে না। সাইয়েদনা আলী কষ্ট পাচ্ছেন খুব, তীরে হাত দিলে তিনি চিৎকার বেড়ে উঠতেছেন। রাসূল বললেন, আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা নামাজের মধ্যে তার পা থেকে তীরটা বের করে নিবে। সাইয়েদনা আলী নামাজে দাঁড়ালেন, পিছন থেকে কয়েকজন সাহাবী সেই তীরটা টানতেছে। তীর যখন টান মারে, সেই তীর টানার সঙ্গে সঙ্গে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়ে। নামাজ শেষ হয়ে গেল, সেই তীরটা টান মারা হচ্ছে, কিন্তু আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হচ্ছে না। নামাজ শেষ করলেন, নামাজ শেষ করার পরে সাইয়েদনা আলী বলছেন, ও আমার ভাইরা, যে যন্ত্রণার বিদ্ধ সেই তীর নিয়ে আমি নামাজ আদায় করছিলাম, নামাজের পরে তো সেই বিদ্ধ হওয়া তীরটা আমার পায়ে দেখি না। সবাই মিলে যখন তার সামনে দাঁড়ানো, সব সাহাবী বলছে, আলী, নবীর পরামর্শ নিয়ে আমরা তোমার পা থেকে টান মেরে তীরটা বের করে নিয়েছি। নামাজের মধ্যে আমরা টান মেরে তীরটা বের করে নিয়েছি আলী। আলী বলছেন, আল্লাহর কসম করে বলি, তোমরা নামাজের মধ্যে আমার পা থেকে কখন তীরটা টান মেরে বের করে নিয়েছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। যেরকম সুবহানাল্লাহ, কিভাবে তারা নামাজ পড়েছেন। আবার নামাজের মধ্যে দুনিয়ার কথা মাঝে মাঝে মনে হয় না? আস্তে কর, হয় কি না? আমারও হয়, আপনারও হয়। কিন্তু নামাজের মধ্যে মনে হতে পারে, কিন্তু মনটাকে আবার ঘুরে নামাজের মধ্যে নিয়ে আসতে হবে, আবার ঘুরে কি নিয়ে আসতে হবে। এই আলী আবার তিনি বসে আছেন, এক লোক এসে বলছে, এক বেদুইন এসে বলতেছে, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে? সাইয়েদনা আলী শক্ত ফতোয়া দিলেন, হবে না নামাজ, যাও। সাহাবী তো হতাশ চিত্তে চলে গেছেন। আমার নবীজি কিছুক্ষণ পরে এসে বলছেন, আলী, তোমার কাছে কেউ আসছিল? হ্যাঁ। কি বলেছো তুমি? হুজুর, আমি বলে দিয়েছি নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না। কি তাই? হ্যাঁ। আলী, তুমি এই মুহূর্তে ওযু বানাও, ওযু বানায়া 2 রাকাত নফল নামাজ পড়ো। নফল নামাজ শেষান্ত আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর উপহার দেব। সাইয়েদনা আলীর আনন্দ দেখে কে রাসূল আমাকে চাদর দিবেন, খুব খুশি। ওযু বানালেন, নামাজে দাঁড়ায়া প্রথম কাতারে খুব মনোযোগ, প্রথম রাকাতে খুব মনোযোগ, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে নিয়ে নামাজের মধ্যে হঠাৎ করে মনে হয়ে গেল রাসূল যে আমাকে চাদরখানা দিতে চাইলেন, সেই চাদরখানা মা হাফসার ঘরের চাদর না, মা আয়েশার ঘরের চাদর। কি কথা কি বুঝতেছেন? নামাজ শেষ করে ফেললেন, সালাম ফিরছেন আলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার পরে আমার নবীজির চোখের সাথে আলীর চোখ পড়ে গেল। চোখে চোখে যখন চোখ লেগে গেল, আমার নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলেন, আলী, নামাজ শেষ করে মুস্কি মুস্কি হাসি কেন? হুজুর, আপনি যে কারণে আমিও সেই কারণে। কি কথা বলছেন? রাসূল বলেন, সাহাবী, তুমি যে ফতোয়া দিলা নামাজ হবে না, তোমার নামাজ তো চলে গেছে। নামাজ হয়ে যাবে, যদি কোনো ভুল হয়ে যায়, নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব কাজ বাদ পড়ে যায়, শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে 2টা পেনাল্টি মেরে দেব, 2টা সওসিজদা মেরে দেব। আল্লাহ আমাদের ভুলটাকে শুদ্ধ বানায়া সেই নামাজ কবুল করে নিবে। নামাজ 5 ওয়াক্ত পড়ব কারা কারা? জোরে বলি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? বাচ্চাদেরকে কোথায় নিয়ে যাব? আসতে বলেন।
কোথায়? 3 বছর বয়স হয়ে গেছে, 3, 4, কোনো কথা নাই। কথা বলা শিখেছে, চলা শিখেছে, হাঁটা শিখেছে, পেশাব পায়খানা বন্ধ, সে পেশাব পায়খানার কথা বলতে পারে। এই শিশুকে মসজিদে নিয়ে যাবে। কিন্তু আমার দেশের একটা জাতীয় সমস্যা, কিছু বুড়া আছে খুব ডিস্টার্ব করে, আছে না? আছে না? নাই বলেন। কিছু বুড়া চাচা আছে, দেখবেন মসজিদের সামনে লাঠি নিয়ে বসে। আমি যখন ছোট ছিলাম, আমি নিজেই বলছি, এক চাচা ছিল এরকম, আমি মসজিদে ঢুকি, খেলে লাঠি দেখা। তা আমি পরের রক্ত আমি একখান হাতে লাঠি নিলাম, ওদিক থেকে চাচা দেখে, দিক থেকে আমি দেখাই। বাচ্চারা যা শিখা, বাচ্চাদেরকে যা শিখানো হবে তাই শিখবে তারা। বাচ্চারা, শিশুরা মসজিদে খেলবে, হাঁটবে, হাসবে, কাঁদবে, দৌড়াদৌড়ি করবে কাতারের সামনে দিয়া, না বুঝে কোনো গুনাহ নেই, ওদের নামাজই এটা। আলহামদুলিল্লাহ বলেন। নানা হয়েছেন, নানা হয়েছেন, দাদা হয়েছেন, নাতির যন্ত্রণা সহ্য করতে পারবেন না, তাহলে আপনি নানা হওয়ার যোগ্যতা রাখেন। আমার নবীজি সেজদায় চলে গেছেন মসজিদে নববীতে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে এসে নবীর ঘাড়ের উপরে বসে গেছে। আমার নবীজি সেজদা থেকে আর মাথা উঠান না, থাকতে ঘাড়ের উপরে বসে আছে, রাসূলুল্লাহ সেজদার মধ্যে পড়ে আছে। স্বেচ্ছায় যতক্ষণ হোসেন না উঠছে, আমার নবীজি সেজদা থেকে মাথা উঠান না। সালাম ফেরার পর বলছে, হোসাইন তুমি আজকে খুব বড় উপকার করলে আমার। কেন? তসবির পরিমাণ কম হতো, তুমি বসার কারণে আমার তসবিহ বেশি হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রাসূল এটাকে নেগেটিভ করলেন না পজিটিভ করলেন? ধমকাবেন কেন আপনি? কিছু কিছু নানা আছে খালি ধমকায় বাচ্চাদের, নাতিদের। নাতিও মনে মনে করে বুড়া মরবি কোনদিন কুলখানি খাবে, ঠিক আছে না? আমার নবীজি বাচ্চাদেরকে সময় দিতেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর কোলের মধ্যে বসা। কিসের মধ্যে? কোলের ভিতরে বসা। রাসূল গল্প করছেন, না না তুমি কেমন আছো, কি খাইছো, কি অবস্থা তোমার বলো। ইতিমধ্যে বাবে জিবরিল দিয়ে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে এসে আস্তে করে হাঁটু গেড়ে বসে গেলেন। রাসূল নাতিকে নিয়ে ব্যস্ত। রাসূল বলছেন, না না তুমি কি এই যে আসলো আমার সামনে, ওনাকে চিনো? কে? না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, খুব দ্রুত আসে, দ্রুত চলে যায়, কারোর সঙ্গে কথা বলে না, শুধু আপনার সঙ্গে কথা বলে চলে যায়। কিন্তু সব সাহাবী তো এরকম না, আপনাকে সালাম দেয়, খেজুর, আঙ্গুর, বেদেনা, তারপর উটের দুধ, উটের গোশত সব নিয়ে আসে, হাদিয়া তোহফা। এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, চেহারা সুন্দর, পোশাকও সুন্দর, মাগার আচরণ সুন্দর না, কেন? খালি হাতে আসে। সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি হাসি মেরে জিবরাইলের চোখের দিকে চায় আছে, এবং মনে মনে তিনি চোখের ভাষায় বোঝাচ্ছেন, আমার নাতি ছাড়ে না কাউকে, এ যারে ধরে তারে খায় ফেলে, ধরছে আজকে। আল্লাহ পাক বলছেন, জিবরাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হোসেন যখন শক করেছে তোমার পকেট থেকে কিছু খসাবে, পকেটে হাত দাও, আঙ্গুরের ছড়া আছে তোমার পকেটে। আঙ্গুরের ছড়াটা আস্তে করে বের করলো। আমার নবীজি বললেন, নানারে কি বলেছে তোমার কৃপণ সাহাবী, দেখো কত সুন্দর টস্টস আঙ্গুর এনেছে। এবার বলছে, নানা এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। আমার নবী যেমন করে চলতেন সবার সাথে, ঘরের মধ্যে যেতেন, স্বামী হয়ে যেতেন। আমার নবীর স্ত্রী 4 জন একদিন একসঙ্গে সামনে বসে বলছে, হুজুর আমাদের মধ্যে মারামারি লেগে গেছে। কেন? আপনি আমাদের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? ও বলে আমাকে, ও বলে আমাকে, আমি বলি আমাকে। কিন্তু আপনার মুখ থেকে আমরা আজকে শুনতে চাই। রাসূল বলেন, এমন প্রশ্ন করছো, একটু চিন্তা করতে হবে, আগামীকালকে বলবো, যাও। কিচ্ছু বললেন না, সবাইকে পাঠায় দিলেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, নবীজি 8টা খেজুর হাতের মধ্যে নিয়েছেন। 8টা খেজুর 4 জন বউয়ের জন্য 2টা করে ভাগ করলেন। আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা রে 2টা খেজুর তোমাকে দিলাম, আর বলছি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে, কিন্তু তোমার ঘরে যে আমি 2টা খেজুর এসে তোমাকে দিয়ে গেলাম, এই সংবাদ যেন অন্য কোনো বউয়ের কানে না যায়। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়েও তাই করলেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়েও তাই করলেন। 4 স্ত্রীকে 4 2 8টা খেজুর দিয়ে একই কথা বলে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রী একসঙ্গে নবীর সামনে এসে দাঁড়ায় গেছে, হুজুর
আপনি আজকে বলে দেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। রাসূল বলেন, গত রাত্রিতে আমি যাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি তাকেই বেশি ভালোবাসি। যা জোরে বলে সুবহানাল্লাহ। ম্যানেজমেন্ট, বিশ্বনবী বিশ্বমানের চরিত্র, সুবহানাল্লাহ বলবেন না? সব জায়গায় আমার নবীজি ব্যালেন্স করেছেন। শাসন পদ্ধতি, পারিবারিক পদ্ধতি, সামাজিক পদ্ধতি, সব পদ্ধতি তিনি শিখিয়ে দিয়েছেন। যখন যুদ্ধে চলে গেছেন, সামরিক নেতা হয়ে গেছেন, মাথায় নবীজির হেলমেট শোভা পেয়েছে, হাতে তরবারি হাতে নিয়েছেন, ঘোড়ার পিঠে চড়েছেন। 10টা বছর 86টা যুদ্ধ পরিচালনা করেছেন। 10 বছরের কয়টা? 86টা যুদ্ধ পরিচালনা করেছেন। সবচেয়ে বড় যুদ্ধ করেছেন রোমানদের বিরুদ্ধে। তৎকালীন পরাশক্তি রোমান রাজ্যের বিরুদ্ধে তিনি মোকাবেলা করেছেন। 30,000 সৈন্যের তিনি নেতৃত্ব দিয়েছেন। আমার নবীজি সব দিকে তিনি আমাদের জন্য মডেল। রাসূলকে শুধু নামাজে মানবো, সমাজে মানবো না, রাষ্ট্রে মানবো না, রাজনীতিতে মানবো না। এখান থেকে বুঝে নিতে হবে, যারা শুধু নামাজের মধ্যে রাসূলকে মানবেন, সমাজে মানবেন না, অর্থনীতিতে মানবেন না, ব্যবসা বাণিজ্যে মানবেন না, সে ব্যক্তি নবীর উম্মত হতে পারে না। সে হলো কাট্টা মুনাফিক, ঠিক কি না? সব জায়গায় মানবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার নবীজি হোসেনকে খুব ভালোবাসতেন। আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে মনে হতো আমি নবীজির বউ হওয়ার পরেও আমার মাঝে মাঝে মনে হতো রাসূল আমার চাইতে হোসেনকে বেশি সময় দিতেন। একদিন আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদ নববীর ভিতরে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। সাহাবায়ে কেরাম গভীরভাবে আলোচনাগুলো শুনছেন। দরজায় একজন সাহাবী পাহারায় দাঁড়ায় আছেন, কারণ ওই মদিনায় ইহুদিরা ছিল কি ছিল না? ইহুদিরা কিন্তু আগেও দুষ্ট, এখনো দুষ্ট আছে না? এখনো আছে না? গোটা পৃথিবীর যত প্যাঁচ, যত জায়গায়, সবগুলোর প্যাঁচের মূল তন্ত্র, মূল মন্ত্র কাদের? গোটা পৃথিবীর সবচাইতে বড় বড় কোম্পানি কাদের? ইহুদির নাই কো। মারাত্মক জিনিস। এরা মান্না সালোয়া খাইছে তো বুদ্ধিও বেশি, বুঝলেন? মান্না সালোয়া হচ্ছে বেহেশতের খাবার, ওরা দুনিয়াতে বসে বসে খাইছে, এদের বুদ্ধিও বেশি, পেঁয়াজও বেশি। শয়তানের বুদ্ধি কম না বেশি? আমার নবীজি মসজিদ নববীর ভিতরে আলোচনা করছেন, সাহাবী পাহারা দিচ্ছেন, দরজা দাঁড়ায় আছেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দেখা করবেন, এই জন্য দরজার কাছে দিয়ে ভিতরে ঢুকছেন। সাহাবী আটকায় দিয়ে বলেন, হুসাইন তুমি এখন যেও না। কেন? তোমাকে দেখলি রাসূল বয়ান বন্ধ করে দিবে, তুমি এখন যেও না। চোখ এরকম বড় বানায় বলতো, তো কি হয়েছে? আমি যাবো না নবীর সঙ্গে দেখা করতে, নানার সঙ্গে দেখা করতে? তোমার যে নবীর কথা বসে বসে শোনো, সে নবীর চাইতে আমার দাম কম নাকি? হ্যাঁ, ধমকাচ্ছে। শিশু হলেও দেখবেন কিছু কিছু বাচ্চা আছে, বয়স 6 বছর, বুদ্ধি 60 বছরের মতো। এই কিছু আছে না? এরকম আছে। সাহাবী তো হতভম্ব হয়ে গেছে, বলতেছে, না এখন তুমি যাবে না। তো শোনো, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন 1000 গুণে বড় আছি। রাস্তা ছাড়ো। ভয় সাহাবী রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। কি না, এটা আমার আরো সমস্যা, মশা খাক, সমস্যা নাই। নমরুদ আসছে দেখি তো মশা আসছে, বুঝলেন? নমরুদের আগে মশা ছিল না তো। নমরুদের আগে মশা ছিল না, ইতিহাস এটাই বলে। এই নমরুদে সেই পেঁচটা লাগাই দিচ্ছে। আচ্ছা, কয়েলটা আমি নাকে নিতে পারি না, সমস্যা হয়, দূরে রাখে। হ্যাঁ, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বাস। হ্যাঁ হ্যাঁ, অবশ্য আছি তো, আমি আছি, শুধু মিলায় দেব, মিলায় দেব। আলোচনাগুলো হয়েছে, শুধু মিলায় দেব, আমরা পয়েন্ট আকারে দিয়ে দেব। জি ইনশাআল্লাহ বলেন। ওই যে সব লাইন মতো আছে সবাই, ইনশাআল্লাহ। যারা ক্লাস করে, যারা ক্লাস নেয়, তারা মূল টার্গেটে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। একটা মাহফিল আমাদের হয়েছে কি, আমাদের ক্লাসগুলো কেমন? একটা ভাইজান যে ইউনিভার্সিটিতে পড়েছেন, আমি সেই ইউনিভার্সিটির ছাত্র এবং পাশাপাশি হলের ছাত্র। উনি শহীদুল্লাহ হলে, আমি এফ রহমান হলে অ্যাটাচ ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি, এইদিকে মাদ্রাসাও পড়েছি। অনার্সের ক্লাসে শুধু অনার্সের এক ক্যাটাগরির ছাত্র থাকে,
ক্লাস 10-এ এক ক্যাটাগরির ছাত্র থাকে, কিন্তু আমাদের যে ক্লাস, বলেন তো এখানে কোন ক্যাটাগরি? অবাল বৃদ্ধ বনিতা, সব দিকগুলোকে ব্যালেন্স করে কথা বলতে হয় আমাদের। এই জন্য এই ক্লাসটা নেওয়া খুবই জটিল। আপনি বেশি হার্ড করতে যাবেন, অনেকে বুঝবে না, আবার খুব ইজি করতে যাবেন, যারা সচেতন শিক্ষিত মানুষ তারা বলবে এই কি কথা বলে। এই জন্য এটাকে ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, একটা মাঝামাঝি অবস্থায় আমাদেরকে কথা বলতে হয়। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি বয়ান করছেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে একটা ধমক মেরে, একটা ঝড় মেরে দিয়ে ভিতরে ঢুকে পড়ছেন। ভিতরে ঢুকেই নবীর সামনে খুব মোশান নিয়ে দাঁড়ায় আছে। রসুল বলছেন, না না, ব্যাপার কি, তোমার মুখে হাসি নাই কেন? না না, হাসি থাকবে কেমনে, তোমার সাহাবীরা কি আমার সঙ্গে ভালো ব্যবহার করে? কেন, কি হয়েছে? আমি আসতে চাই তোমার সঙ্গে দেখা করতে, দরজা আটকে দেয় কেন? আমার কি দাম নাই? অবশ্যই তোমার দাম আছে, তুমি আমার নাতি। নাতি হই তোমার স্বামী বড়। সুবহানাল্লাহ। রসুল বলেন, তুমি আমার চেয়ে কেমনে বড়? কেন না, আমি তোমার চেয়ে বড়, আমি বুঝাবো। কেমনে বড়? তুমি তোমার নাতি, তোমার মোষ নাই, দাড়ি নাই, আমার মোষ আছে, দাড়ি আছে, আমি বয়স তোমার চেয়ে আমার বয়স বেশি, আমি বড়। এবার বলছে, না তুমি বোঝো নাই নানা, আমি তোমাকে বুঝাই দেবো। তো বলো তো নানা কি? 3টা প্রশ্ন করব, শর্ত হলো সব সাহাবীকে সামনে ডাকো। সব সাহাবীকে সামনে ডাকা হলো। এবার রাসূলকে লক্ষ্য করে বলছেন, না না, আমি তোমার সবচেয়ে কোন জায়গায় বসে বেশি কথা বলি? আমার প্রিয় বসার জায়গা কোনটাকে? আমার বুক। শুয়ে পড়ো। রাসূলকে শোয়ায় দিলে, লাফ মেরে গিয়ে নবীর বুকের উপরে বসলে। সাহাবীরা সব দৃশ্যগুলো দেখছে। এবার বলছে, না না, আমি তোমাকে 3টা প্রশ্ন করব। কি নানা প্রশ্নগুলো বলো? এবার বলছে, না নাম্বার 1 প্রশ্ন, না না আপনি বলুন তো আপনার বাবার নামটা কি? রাসূল বলছেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি তার কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। ও নানা, তোমার বাবার পরিচয় শেষ হয়ে গেছে। আমার বাবার পরিচয়টা হলো, আমার বাবাও কুরাইশ বংশ, আমার বাবার বাড়িও মক্কায়। কিন্তু এতটুকুই তার পরিচয় শেষ নয়। তার আরেকটা পরিচয় হলো, দুনিয়ার সমস্ত কাফির বেঈমানদের জন্য আল্লাহ তাআলা যাকে আসাদ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী, আমার পিতা আলীকে এক পাল্লায় দাও। না না, তোমার আব্বা আব্দুল্লাহকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম, আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে হোসেনকে কোলের মধ্যে নিয়ে বলছে, না না আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, না না বলো তো তোমার মার নামটা কি? কামেনা। বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। না না, আমার নানার পরিচয়টা কি তুমি কি জানো? ও নানা, আমার মার পরিচয়টা হলো, আমার মা হলেন জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী, খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও, তোমার মা আমিনাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম করি বলি না, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি নাতির এই বিজ্ঞচিত কথাগুলো শুনে আমার নবীজি একদিকে হাসেন, আরেকদিকে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আর বলেন, না না রে, আর কি প্রশ্ন করবি বল। এবার বলছে, না না তুমি বলো তো তোমার নানার নামটা কি? তোমার নানাকে? রাসূল বলছেন, আমার নানা হলো ওহাব জোহরি। বাড়ি তার কোথায়? মক্কায়। তার বাড়িটা কোথায়? মদিনায়। কি করতেন তিনি? একজন ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করতেন। তোমার নানার নাম ওহাব জোহরি, বাড়ি হলো মদিনায়, একজন ব্যবসায়ী ছিলেন। কিন্তু ও নানা, তোমার নানার পরিচয় আর কিছুই দিতে পারবে না, এতটুকুই তার শেষ। কিন্তু তুমি তো নিঃসন্দেহে জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানাটা কি? আমার নবীজির বুকে হাত দিয়ে থাপড়ায়া থাপড়ায়া হোসেন বলছেন, ও নানা, আমার নানা হলেন যে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে নিয়ে বলেছেন রব্বুল আলামিন, আর সে আল্লাহ আমার নানার পরিচয় দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম মুরভাস্কর মুরদুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দাও, তোমার নানাকে এক পাল্লায় দাও। নানা তুমি বলো কোন নানা আমার বড়? আমার নানাই বড়। আমার নবী হোসেনকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলছেন, না না
আজকে আমি নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে আমি তোর কাছে হেরে গেলাম। জোরে করে সুবহানাল্লাহ। নবীজির এই ইতিহাসগুলো বাচ্চাদের হৃদয়ে দেওয়ার দরকার আছে না নাই? মোবাইল না দিয়ে আমার মা যারা মাহফিলগুলো শুনছেন, আজকের মাহফিলে বহু মা এসেছেন, আমি শুনেছি মাদের কি বলবো, মা বাচ্চাদের হাতে, শিশুর হাতে মোবাইল দিয়ে চোখটা নষ্ট করায় দিবেন না। 3 বছর বয়স, 4 বছর বয়স গেমস দেখায় আর খাওয়ায়, গেমস দেখায় আর খাওয়ায় না, এগুলো করবেন না। মোবাইলটা মারাত্মক। যে মোবাইল চালায় সে চালাতে পারবে, কিন্তু যাকে মোবাইল চালায় সে চালাতে পারবে না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যে মোবাইল চালায় সে চালাতে পারবে, আর যাকে মোবাইল চালায় সে চালাতে পারবে না। এটা খুব জটিল একটা কথা, মাথায় রাখবেন। শেষ করে দিচ্ছে। কত প্রবাসীর বউ যে চলে গেছে, আমি কি ভুল বলছি? দূরত্ব যতই হোক কাছে থাকো, এই হচ্ছে মোবাইল। কার ইনবক্সে কে ঢোকে কোনো হিসাব নাই। চুয়াডাঙ্গা মাহফিলে যে মাহফুজ ভাই আসছিল না, বক্তা, আমার স্নেহধন্য আমার অনুজ, মাহফিল ছিল আমার চুয়াডাঙ্গা মাহফিল। আমি এশার নামাজের পর খাইতে বসছি, এক বেচারি এসে বলতেছে, হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন। কেন? আমার মেয়েকে অনেক দূরে বিয়ে দিয়েছি। কোথায়? ঠাকুরগা। চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগা মেয়ে বিয়ে দিলেন, এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। ঘটক কে? তো বললাম, মুরব্বী আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন এত দূরে, মোবাইল কিনে দিচ্ছেন কেন? হুজুর সে সায়েন্সে পড়ে, অনলাইনে ক্লাস লাগে, বায়োলজির ক্লাস নাকি অনলাইনে করতে হবে। আমি দামি দেখে যেন ভালো দেখা যায়, দামি একটা মোবাইল কিনে দিচ্ছি। হুজুর এই সাইডে অনলাইন ঘুরবে তা তো বুঝেনি। এখন আমার সোজা কথা হলো, যদি কোনো মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দিতে নাই পারে, বিয়ে হচ্ছে না, বাস অপ্রাপ্ত যে বুঝে না এমন মেয়েদের হাতে একটা করে মোবাইল কিনে দিবেন, বিয়ে হয়ে যাবে। আর কি করব? সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। যুবক, তোমার যৌবনকে কন্ট্রোল করো, আল্লাহ তোমাকে আরশ আজিমের ছায়ার মেহমান বানাবে। এই যুগে সকল ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মা, আপনাকে পর্দা অবলম্বন করতে হবে। পর্দা করা কি? আসতে বলে। পর্দার বিধান কে দিয়েছেন? পর্দার বিধান কে দিয়েছেন? পর্দা করা ফরজ, পর্দা করতেই হবে। পর্দাহীনা নারী কখনো জান্নাত পাবে না, তাকে জাহান্নাম যেতে হবে। এজন্য সবার বাড়িতে মা বোন আছে, সবার বাড়িতে বোন মা নিজের মেয়ে আছে, এগুলোর দিকে আমরা সর্বোচ্চ খেয়াল রাখবো। কারণ আমরা যে সময়টা পার করছি, যত দিন যাচ্ছে, সময় কি ভালো যাচ্ছে? ভালো আসছে না। দিন যত আসছে তত আমাদের সামনে ফিতনা বেড়ে যাচ্ছে। এই ফিতনা থেকে বাঁচার জন্য আমার মা বোনদেরকে অবশ্যই দিন বোঝাতে হবে, পর্দার বিষয়টা বোঝাতে হবে। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়ে গেছে, আমরা সময়টাকে বাড়াবো না। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। দুটো আমল করলে জান্নাতুল ফিরদাউস দিবেন। সূরা কাহাফ, সূরা মুমিনুনে আল্লাহ তাআলা 7টা কাজ করলে জান্নাত দিবেন। কার ওয়াদা? আমি কি উঠতে বলেছি? ওঠেন কেন ভাই? আমরা দোয়া করে যাব। আমাদের শেষ কাজ কি হবে আজকে বলেন তো? আমাদের শেষ কাজ কি হবে? দোয়া। দোয়া না করে যিনি যাবেন, আমি ভাববো আব্বা আম্মার প্রতি তার দরদটা খুব কম। কি রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আমার ভাইজান তার বাবার জন্য দোয়ার জন্য আয়োজনটা করেছেন, আপনি চলে যাবেন, তাহলে এটা কেমন হলো? আপনি অন্যের জন্য দোয়া করবেন না, আপনার জন্য আপনি নিজের জন্য দোয়া করলে কাম হবে না। অন্যের জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলুন। আমরা নিজের বাপ মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবার জন্য দোয়া করব। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে পর্দা করা কি বলেন তো? একটা আয়াতের শুধু একটা কথা বলবো আমি। 14 জন পুরুষ এবং 14 জন নারী, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, একটা আয়াত আছে না লম্বা? 14 জন পুরুষ যাদের সঙ্গে মেয়েরা দেখা করবে, কোনো সমস্যা
নাই, 14 জন পুরুষ। আমার মা একটু হাতের কড়া দিয়ে গুনে গুনে এটা মাথায় রাখবে। 1 নম্বর বাবা। 1 নম্বর কে? বাবা। দেখা করা জায়েজ আছে না নাই? আচ্ছা। নাম্বার 2 হলো ছেলে। কে? ছেলে। নাম্বার 3 হলো ভাই। খালাতো ভাই না, দুলা ভাই না, কি ভাই? আপন ভাই। দুলা ভাই হুন্ডায় চড়ে, এরকম শালি আছে না নাই? দুলা ভাই নাই, দুলা ভাই শালি কি হুন্ডায় চড়ায় নেয়? দুলা ভাই শালি মনে করে যে দুলা ভাই মানুষ বলছে না করি কেমনে, কিন্তু গায়ের সঙ্গে গা লাগবে এটা কেমন হয়? একটু দূরেই বসে, মাঝখানে গ্যাপ রাখে। সামনে দুলা ভাই যে এমন ব্রেক মারে, গ্যাপ পুরো। এগুলো কোনো সুযোগ দেওয়া যাবে? বেড়া ক্ষেত খায়। বেড়া কি খায়? ক্ষেত খায়। এই কথা কি এলাকায় আছে নাকি? এটা মাথায় রাখবে। দূরের মানুষের চাইতে কাছের মানুষের দ্বারা ক্ষতির সম্ভাবনা কম না বেশি? খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই। খালাতো ভাই খালি খালার বাসায় আসে, খালার বাসায় খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে বোন একটা আছে। কি আমার কথা কি বুঝতেছেন নাকি? এই জন্য খালাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? যুবকরা রাগ করতেছো নাকি তোমরা? হুজুর এগুলো কি কোন আমাদের? আচ্ছা। নাম্বার 4 হলো নানা। আমার মা মনে রাখবেন, নাম্বার 1 হলো বাবা, নাম্বার 2 হলো ছেলে, নাম্বার 3 হলো ভাই, নাম্বার 4 হলো নানা, নাম্বার 5 হলো দুদু ভাই, নাম্বার 6 হলো মামা, নাম্বার 7 হলো ভাতিজা, নাম্বার 8 হলো ভাগিনা, নাম্বার 9 হলো চাচা, আপন চাচা, নাম্বার 10 হলো দাদা, নাম্বার 11 হলো শ্বশুর, নাম্বার 12 হলো সৎ ছেলে, নাম্বার 13 হলো দুধ ছেলে, নাম্বার 14 হলো মেয়ের জামাই। এই 14 জন পুরুষের সঙ্গে একজন নারী দেখা করবেন, তবে মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই? বুকে ওড়না দেওয়ার দরকার আছে না নাই? আমার সমাজ, আমাদের সমাজে কিছু প্রগতির নাম করে কিছু বাবা আছে, তার ষোড়শী মেয়েটাকে নগ্ন করে, অর্ধলগ্ন করি, চুল ছেড়ে দিয়া, বুকের কাপড় ছেড়ে দিয়া, খুলে ফেলে দিয়া, মা বাবা হয়ে মেয়েটাকে মঞ্চে তুলায় দিয়ে বলে, মা তুমি নাচো। মেয়েটা নাচে। সেই নাচের দৃশ্যে বাবাও হাতের তালি মারে, জনগণ হাতের তালি মারে। এই সমস্ত অসভ্য বাপদের দাঁত 32টা থাপ্পড় মেরে ভাঙা দরকার, ঠিক কি না? এই জাতীয় রোগ সমাজে কিছু আছে না নাই? আমার ভাইয়েরা, পুরুষের জন্য পর্দা দরকার। 14 জন নারীর সঙ্গে দেখা করতে পারবেন। এছাড়া পৃথিবীর কোন পুরুষের সঙ্গে আপনি, কোন নারীর সঙ্গে আপনি দেখা করতে গেলে পর্দা রক্ষা করার দরকার আছে না নাই? আছে। পুরুষদের জন্য হলো মা, কিন্তু মার ঘরে ঢুকতে গেলে অনুমতির দরকার আছে না নাই? অনুমতি নিতে হবে। নাম্বার 2 হলো মেয়ে, নাম্বার 3 হলো নিজের বোন, নাম্বার 4 হলো নানি, নাম্বার 5 হলো দুধমা, নাম্বার 6 হলো নিজের আপন খালা, নাম্বার 7 হলো ভাতিজি, নাম্বার 9 হলো ভাগিনী। ভাতিজি হচ্ছে কি? ভাইয়ের মেয়ে। ভাগিনী হলো বোনের মেয়ে। নাম্বার 8 হলো, নাম্বার 9 হলো ফুফু, নাম্বার 10 হলো সৎ মা, নাম্বার 11 হলো দাদি, নাম্বার 12 হলো শাশুড়ি, নাম্বার 13 হলো দুধু মেয়ে, নাম্বার 14 হলো ছেলের স্ত্রী, ছেলের বউ। এই 14 জন মহিলা ছাড়া, 14 জন নারী ছাড়া পৃথিবীতে যত নারী আছে সবার সঙ্গে পর্দা করার দরকার আছে না নাই? হুকুমটা মোল্লার না আল্লাহর? হুকুমটা মোল্লা কই না আল্লাহ কইছেন? আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। অনেক কথাই বলে ফেলেছি আমি, এক রাতে তো সব কথা বলা যায় না। 7টা পয়েন্ট আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাবেন। নাম্বার 1 হচ্ছে সালাত দিয়ে শুরু। যারা নামাজকে সুন্দর করবে, জোরে বলি আলহামদুলিল্লাহ, খুশুর সঙ্গে আদায় করবে। যারা অনর্থক কথা থেকে জিহ্বাকে বিশ্রাম দেবে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। নাম্বার 3 হলো যারা যাকাত ঠিকমতো দেবে। নাম্বার 4 হলো যারা লজ্জাস্থানের হেফাজত করবে, লিফুরুজিহিম হাফিজুন। নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া'দিহিম রাউন। আমানত ঠিক রাখবে, ওয়াদা ঠিক রাখবে। 6 নাম্বার 7 হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা নামাজকে যত্নের সঙ্গে আদায় করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন। এই 7টা কাজ যারা করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানাবো। ওয়ারিস, জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। জোরে বলি আমিন। দোয়া। জি, পরিবারের আচ্ছা, জি জি ইনশাআল্লাহ। অনেক মারা গেছেন তো জি, আমরা সবার জন্য দোয়া করি। এত নাম তো হয়তো বলতে পারবো না। দরকার নেই জি, আমাদের যে আমরা সবার জন্য দোয়া করি। এখানে যারা আসছেন আশেপাশে যত কবরস্থান আছে সবার জন্য দোয়া হবে, ঠিক আছে না? আরেকজন হলো আমার চাচা আছে আমেরিকাতে, ডাক্তার জলিল শিকদার। জি, ডাক্তার জলিল শিকদার, উনি প্রবাসী না? সব হ্যাঁ, আমেরিকাতে আছে ও আমেরিকাতে আছেন। জি, আল্লাহ তুমি তাদের প্রবাস জীবনকে সুখময় করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। সবাইকে ধন্যবাদ যে একজন ভাইও নড়েন নাই।